একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম, আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে। আর আপনি কার সাথে কথা বলছেন? 28 তারিখ সন্ধ্যায় অনুমতি এসছে, 29 তারিখ জনসভা হয়েছে, আমাদের দেখেছেন, আমি সে কথা বলবো না। গত 7 বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত সেই অংশের মানুষের জমায়েত, তা না হলে পরে এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে। ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয়, টমটম দিয়ে আসতে হয়, বন্ধ করে দিয়েছে। দুপুর 12টা অবধি অটো চালানো যাবে না, টমটম চালানো যাবে না। গন্ডাছড়া থেকে, করবুক থেকে গাড়ি এসছে, অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে, গাড়ি চলবে না দুপুর 12টা অবধি। আর বহু এরকম বড় গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ, উদয়পুরে হয়েছে, এগুলোর বুকিং নিয়েছে মালিকরা। তারাও ক্ষুব্ধ, কারণ তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে। যে পলিটিক্যাল পার্টি হোক তারা, বা পিকনিক পার্টি, কোন দল কোন ধর্মের লোক তারা বাছাই করেন না। এবং শ্রমিকরাও টমটম, অটো বা জিপ, ম্যাক্স, কোন সংগঠন তারা করে, টিএমএসইউ না বিএমএস প্রশ্ন না, তাদের কাছে তো এটা রোজগার, এদেরও রোজগারের উপরে লাথি মারল। এই জন্যই বলছি, এই জমায়েত এটা জনগণের জমায়েত। এই 7 বছরে যাদের উপরে প্রতিনিয়ত এই ঘটাচ্ছে, তার সাথে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতা এবং সরকারের সাংবিধানিক যে শীর্ষস্থানে অধিষ্ঠিত ডক্টর মানিক সাহা মহোদয় খুব ভালো ভালো কথা বলেন। আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করব না, তৈরি করেই ফেলেছে। ওনারা কি বলছেন? ত্রিপুরায় ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি আপনাদের থেকে শিখতে হবে। আপনাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা কি? Its aim is socialism and communism through the establishment of the state of dictatorship. আপনাদের মুখে গণতন্ত্র, তারপর রাজনীতির জন্য বলবেন, বলুন। আর সাধারণ জনসাধারণের জন্য আমি একটা প্রশ্ন রাখছি শুধু, যদি ডেমোক্রেসি না থাকে, ওনারা গোটা রাজ্য জুড়ে, ওনারা কংগ্রেস কিংবা যে কোনো দল কি করে প্রতিদিন, প্রতি সপ্তাহে মিটিং, মিছিল, সমাবেশ কি করে করছেন? স্মুথলি তো করছেন সব। আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে। আমি জানি না কি করে বলেন। ওই যে বললাম, অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে, এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না, এক ঘেন ঘেন করেই চলেছেন দিনের পর দিন। কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন, তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সবার উন্নয়নের জন্য, গরিব কৃষক থেকে শুরু করে, যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন, তাদের কুচক্রীপনায়, তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্য কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক থাকুন।
যেখানে রাজ্য সরকারের ভুল হলে সেটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু তাদের প্ররোচনায় পা দিয়ে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস, তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন, সাবধান থাকুন। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন আমরা খুব সহসাই সেই লক্ষ্যে পৌঁছে যাব। যে ত্রিপুরাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে, কিন্তু আমি দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মানিক সাহা কিভাবে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন সবাই জানে। আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে। বাইরের থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে আবার 2023-এ কিভাবে বিজেপি সরকার এসেছে সকলে জানেন। আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে অতীতে তার ভূমিকা যাই থাকুক, যাই কাদা লাগুক, যাই ইয়ে হোক, অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে এটা ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি আরো বেশি অধোগতিতে গেলেন। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন।